মেক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যাদের ঘুমের খুব অভাব হচ্ছে, তাদের ক্ষেত্রে পরের দিন সকালবেলায় মাইগ্রেনের অ্যাটাক বেড়ে যাচ্ছে। তার সাথে যে জিনিসগুলো বললাম, কোল্ড ড্রিংক, কফি, জাঙ্ক ফুড, এম্পটি স্টোমাক এগুলো সব মাইগ্রেন বাড়িয়ে দেয়। মানে আমি বলছি মাইগ্রেন অসুখটা ১ম এই যেটা আপনি বললেন আরকি, মাইগ্রেন ওষুধটাতে মারাত্মক রকমের মানে মানুষ টু মানুষ ভ্যারিয়েশন আছে। এটাকে আমরা ইন্টার ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন বলি। একজন মানুষের যেটাতে বেড়ে যায়, আমার সেটাতে বাড়বে না। হুম, আবার আরেকজন মানুষের সম্পূর্ণ অন্য একটাতে বেড়ে যেতে পারে। মাইগ্রেন অদ্ভুত কারণে বাড়ে। কারোর ক্ষেত্রে খালি পেটে থাকলে বাড়ে, কারোর ক্ষেত্রে হচ্ছে অনেকক্ষণ ধরে টিভি দেখলে বাড়ে, কারোর ক্ষেত্রে বাস বা গাড়িতে জানলার ধারে বসে থাকলে ওই হাওয়াতে লেগে যায়, বেড়ে যায়। কারোর ক্ষেত্রে মাথায় শ্যাম্পু করলে বাড়ে, কারোর ক্ষেত্রে চকোলেট খেলে বাড়ে, কারোর ক্ষেত্রে রাস্তার জাঙ্ক ফুড খেলে বাড়ে। কিন্তু কমন প্রেসিপিটেটর এগুলোই। না আমাদের কাছে যখন রোগীরা আসেন একদম বলেন, "ডাক্তারবাবু সবটাই ঠিক ছিলাম। বিকেল বেলায় একটা কফি খেলাম তারপর থেকেই মাথাটা দপদপ করতে শুরু করল।" মানে এই যে জায়গাটা যে একজন মানুষের স্ট্রেসার কোনটা, প্রেসিপিটেটর কোনটা সেটা হচ্ছে সবচেয়ে ভালো ওই রোগী বোঝেন। এবং মাইগ্রেনটা ওইভাবেই স্ট্রেসার গুলো ডিপেন্ডেন্ট। একেকজন মানুষের একেক রকম হয়। আমরা সবসময় ঐজন্য যখন জেনারেল বলি, তখন বলি যে এই ৬ টা জিনিস আপনি এভয়েড করবেন। তার সাথে ঘুমটা যেন এটলিস্ট রাত্রে বেলায় ৬ থেকে ৮ ঘন্টা হয়। মেক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যাদের ঘুমের খুব অভাব হচ্ছে, তাদের ক্ষেত্রে পরের দিন সকালবেলায় মাইগ্রেনের অ্যাটাক বেড়ে যাচ্ছে। তার সাথে যে জিনিসগুলো বললাম, কোল্ড ড্রিংক, কফি, জাঙ্ক ফুড, এম্পটি স্টোমাক এগুলো সব মাইগ্রেন বাড়িয়ে দেয়। এবং আচ্ছা। মাইগ্রেনের ব্যথাটাও খুব ইনটলারেবল হয়। তার কারণ একদিকটাতে হতে থাকে, দপদপ হতে থাকে, চোখের নিচটাতে ব্যথা করতে থাকে, বমি ভাব লাগে, অনেক সময় চোখের সামনে ঝিকমিক গা বিভিন্ন গোলায়? রকম গা গোলায়। হুম, নজিয়া বলি হুম। আমরা।